বাইরে ওয়েদারটা দেখো, আজকে ওয়েদারটা দেখো বন্ধুরা, দেখো কুয়াশায় এক হাত দু হাত দূরেই কিছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। এখন 8টা পার হয়ে গেছে সকাল, এই রকম ঘন কুয়াশা হয়ে রয়েছে। কি অবস্থা, কালকে সকাল থেকেই রোদ্র উঠেছিল আর আজকে কি অবস্থা ওয়েদারের। আমাদের পুকুর পাড়টার কিচ্ছু দেখা যাচ্ছে না, কোথায় পুকুর রয়েছে কি রয়েছে, এতটাই ঘন কুয়াশা। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমি ভালো আছি। আজকে হলো তোমার বুধবার এবং এখন বাজে সকাল বললামই, তোমার 8টা পার হয়ে গেছে। আমি ব্রাশ করে নিয়েছি, এখন চলো চাটা বসাই, চাটা খাই। কি করছো তোমরা এটা? এখন দেখো মাছ ভাজছি, আবার মাছও এনেছে, তো ডালও করলাম, মাছ ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, সব করা হয়ে গেছে। আর ডিমের ঝোলটাকেও গরম করলাম, চচ্চড়িটাকেও গরম করলাম। মেয়েকে ড্রেস পরাবো, স্কুল পাঠাবো, তখন ওর বাবা বলছে যে এত ঘন কুয়াশায় স্কুলটা না যাওয়ায় ভাড়াঘাট দেখা যাচ্ছে না, তো যার জন্য ঘন কুয়াশায় বললাম যে থাক আর যাবো, মানে পাঠাবো না। কোথায় কি রাস্তাঘাটে কোথায় কি হয় ওই ভয়ে কিন্তু আমরা পাঠালাম না। কুয়াশা এখনো পর্যন্ত কাটেনি, ওই রকম ঘন কুয়াশায় রয়েছে, আর একদম বৃষ্টির মতো অবস্থা, ঝরে ঝরে পড়ছে, কুয়াশা এরকম রয়েছে, তো যার জন্য আর পাঠানো হলো না। তো মাছটা ভাজি, ভাতও নামিয়ে নিয়েছি, ভাতও হয়ে গেছে, আমার সব জোগাড় কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো যাই হোক, তো আবার পরে আসছি। এরপরে জামা কাপড়গুলো কেচে দিলাম, এগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম, তো কাচাই হয়নি কালকে, তো আজকে এখন কেচে দিচ্ছি। এরপরে আবার স্নান টান করবো। আজকে আবার হাজবেন্ড যাচ্ছে তোমার শ্বশুরমশাইকে নিয়ে আবার কলকাতায়, মানে আগে যখন গিয়েছিল ওরা টেস্ট করাতে, আর আজকে রিপোর্টটা দেখাতে যাবে, যে টেস্টের রিপোর্টটা কি এসেছে সেটা ডাক্তারকে দেখাতে যাবে। আর আমি আবার দিদির বাড়ি চলে যাব। আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি, চাকরির মতো আমার অবস্থা হয়েছে, একবার এখানে একবার ওখানে, আবার ব্যাগপত্র গুছিয়ে যাব দিদির ওখানে একদিনের জন্য, আবার চলে আসব এখানে, আবার এসে সংসারের কাজকর্ম শুরু, আবার ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র বার করা, মানে এই একটা নতুন চাকরির মতো নতুন ঝামেলা এসে জুটেছে। একা একা থাকতেও সাহস হয় না, মেয়ে খুবই অত্যাচার করে, ওখানে গেলে সবার সাথে থাকলে তাও একটু অত্যাচারটা কম করে, একা থাকলে সব সময় শুধু বলতেই থাকবে বাবা কখন আসবে, বাবা কখন আসবে। আমার সাথে একা একা থাকতেও বোর হয়ে যায় সব সময়। ওয়েদারটা দেখো, একদম কুয়াশা কিন্তু কাটেনি, ওর মধ্যে আমি মেলে দিচ্ছি, বেলা হলে যদি রোদ ওঠে তাহলে শুকোবে, না শুকোলে আবার সন্ধেবেলা ঘরে যাওয়ার আগে তুলে এগুলোকে মেলে রেখে চলে যাব। মেয়েটা লিখে আমাকে দিয়েছে দেখো চিঠি হিসাবে, এই দেখো, তুমি আমাকে ভালোবাসো না মা, দেখো লিখে দিয়েছে, দেখো। কেন তোমার কেন মনে হলো? তুমি আমাকে কেক দাওনি। কেক দাওনি সেটা বলেছি না, ভাত খেয়ে দেবো, কেক দেইনি, তার জন্য লিখেছে দেখো তুমি আমাকে ভালোবাসো না। ঠিক লিখেছে ওটা? এখন আমি কেক দিয়েছি, এখন আমি ভালোবাসি তো, হ্যাঁ এখন আমি ভালোবাসি কি বাসি না? তুমি আগে বলো আমাকে ভালোবাসো, তাহলে আমি ভালোবাসি। বলো। আমি তো তোমাকে ভালোবাসি। আমিও। তাহলে কেন লিখেছো? ওটা তুমি আগে 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 লিখেছিলে। হ্যাঁ, আমার কাজকর্ম কমপ্লিট, খাওয়া দাওয়া, আমরা একটু ভাত খেলাম, মেয়ে তো দুগাস খায়, খাইয়ে দেখো কেক খাচ্ছে, আর হাজবেন্ড এখন স্কুলে চলে যাচ্ছে। আমি মা বাবাকে দিয়েছি দিতে। হ্যাঁ, একটা আমাকে দিয়েছে, একটা ওর বাবাকে দিয়েছে, আর 3টে পিস আছে, ও খাচ্ছে। টিফিনের জন্য এটা নিয়েছিলাম, তো টিফিনটা এখন বাড়িতেই খাচ্ছে। এতক্ষণে রোদ বেরিয়েছে, কি মজা, ঠিকা চিকা। ঘরের মধ্যে ঢুকেছিলাম লেপের তলায়, আর ভালো লাগছিল না, এতক্ষণে রোদ বেরিয়েছে, আমরা কি খাচ্ছি? সেই মজা লাগছে। ও কি আরাম রোদ্রে। দেখো না। গিজারটা দিয়ে আসলাম, এখন স্নানও করবো, ভাতও বসাবো। তোকে করতে হবে না, মেয়ে করবে না, এত রোদ বাড়িয়েছে, আমার স্নানটা করে নেবো। বাবা, শীতকালে রোদ না বেরোলে ভালো লাগে বলো? এখন রোদটা বেরিয়েছে, মনে হচ্ছে কত ভালো লাগছে, কত মানে কাজের একটা এনার্জি পাওয়া যায় রোদ বেরোলে, খুব ভালো লাগছে।
টান টান করে নিলাম, একদম ভালো ড্রেসই পরে নিয়েছি, আর নাইটি পরিনি যেহেতু আবার সন্ধেবেলা না ড্রেস চেঞ্জ করতে খুব আলসেমি লাগে, তো যার জন্য একদম ভালো ড্রেসটাই পরে নিলাম। সন্ধেবেলা সোয়েটার পরে শুধুমাত্র দিদির বাড়ি যেহেতু যাব, তো দিদির বাড়ি চলে যাব। বলেছিলাম তোমাদেরকে যে আজকে হাজব্যান্ড যে কলকাতা যাচ্ছে শ্বশুরমশাইকে নিয়ে। আগের যেবার গেল সেবার একটা টেস্ট করাতে ছিল, টেস্ট করানোর জন্য গিয়েছিল, তো টেস্টটা করিয়ে এসেছে। আজকে সেই রিপোর্টটা হবে, মানে রিপোর্ট দেবে, তো রিপোর্টটা কালেক্ট করবে, কালেক্ট করে নিয়ে ডাক্তারকে দেখাবে। তো এই জন্যই যাওয়া, আবারও এই একদিনের জন্যই যাচ্ছে যতদূর সম্ভব। অবশ্য ডাক্তার কি বলবে সেটাও জানার নেই। হ্যাঁ, তো দেখা যাক কি হচ্ছে। তো আমাদেরকে তো দিদির বাড়ি আবার যথারীতি আগের মতো রেখে দিয়ে আসবে, তো যার জন্য আমি ভালো ড্রেসটাই পরে নিলাম। আর তখন মানে বিকেলবেলা তড়কা কালকে করা ছিল, তড়কা করে রেখেছিলাম, তো তড়কা সেই জন্য আরও করা হয়েছিল যে আজকে শুধুমাত্র রুটি করে দেবো। তড়কা আর রুটি রাত্রেবেলা ওদের টিফিনে মানে খাবার হিসাবে নিয়ে যাবে। তো দেখা যাক, এখন রোদটা বেশ ভালোই উঠেছে, বেশ ভালো লাগছে। চুলগুলো একটু শুকিয়ে নিই, চুলগুলো শুকিয়ে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার আমরা মা এবং মেয়ে খাবো। এইভাবে ফল কে খায় ভাই, এইভাবে ফল কে খায়? লেপের মধ্যে কি খেয়ে নিয়েছে বাবা, দেখেছো? আমি খাবো না, আমি খাবো না। আমাদের কুইন ভিক্টোরিয়া ফ্রুটস খাচ্ছে লেপের মধ্যে বসে বসে, দেখেছো? আমার কুইন ভিক্টোরিয়া আঙ্গুর খাওয়া হয়ে গেছে, এখন কমলা আর মৌসম্বি খাচ্ছে। কমলা এই যে আমাদের কুইন ভিক্টোরিয়া বসে বসে fruits খাচ্ছে। আমরা রেডি হয়ে শুয়ে পড়েছিলাম। একটু ঘুম ঘুম এসেছিল, ঘুমাইনি, উঠে গেলাম, এখন 4:30 বাজে এখন। তো যাই হোক, হাজব্যান্ডও আসলো একটু পরে, ব্যাগ ট্যাগ প্যাকিং করে দিতে হবে। এই এক কাজ হয়েছে। আমার ব্যাগটা মোটামুটি একটু গুছিয়েছি, বেশি জিনিস না তো, 2-4টা জিনিস নেওয়ার। এই দেখো সমস্ত সেট আপ রেডি করে দিলাম ওদেরকে। এই দেখো 2টো ডিশ, 2জন খাবে, গ্লাস, চামচ, বাটি, দেখতেই পাচ্ছ। এটার মধ্যে রয়েছে ছানা, এটার মধ্যে রয়েছে তড়কা, আর এটাতে 6টা রুটি প্যাক করে দিয়ে দিয়েছি। আর জল গরম ফ্লাক্সে রয়েছে। আর এই জল গরম করার জন্য এবার নিয়ে যাচ্ছে ইলেকট্রিক কেটলটা। এটা আমি মেয়ের জন্য কিনেছিলাম কোথাও গেলে টেলে। দেখো বেশ ছোট্ট হ্যান্ডি, মানে কোথাও গেলে টেলে এর মধ্যে চাউমিন, ম্যাগি, ডিম সেদ্ধ, জল, মানে সবই করা যায়। ভাতও করেছি আমি, ভাত, খিচুড়ি সবই করা যায় ওটার মধ্যে। হ্যাঁ, তো এগুলো নিয়ে যাবে, আমি জোগাড় করে দিলাম সব। আর ওটা মেয়ের ডিমের ঝোল রয়েছে, আমি দিদির বাড়িতে নিয়ে যাব। তো আমিও একটু চাটা খেলাম। আমার তো ব্যাগ গোছানো হয়ে গেছে, তোমাদেরকে বললামই। তো এখন লেপ টেপগুলো একটু ভাঁজ করি, বিছানাটা একটু গুছিয়ে রাখি ঠিকঠাক করে ব্যাগ। আর এই যে এটার মধ্যে আমি গরম জলের ফ্লাক্সটা নিয়েছি, এটা হলো আমার ব্যাগ। তো বিছানাটা একটু গুছিয়ে নিই, তারপরে আসছি। এই যে এটা শ্বশুরমশাইয়ের ব্যাগ, সমস্ত প্যাকিং হয়ে গেছে। আর হাজব্যান্ডের ওই যে শুধু পিঠ ব্যাগটা, আমি ঘরে তো এগুলো সব মেলে রেখে দিয়েছি, শুকায়নি, জামা কাপড় ঘরেই থাক। এই যে এই ব্যাগটা শুধুমাত্র, এবার তো এসিতেই যাবে, তবুও ফেরারটা যেহেতু কনফার্ম না, ওই জন্য কম্বল নিয়ে যাওয়া হচ্ছে, মানে কম্বল নিয়েছে কিছু। এখন খাবারটা ঢোকালেই হয়ে যাবে। মানা চলো, ওই যে ওটা ঢোকাও, জামাটা ঢোকাও। আমিও তো রেডি হয়ে আছি, রেডি হয়ে গেছি। মেয়ের ঝোলটা নিয়ে নিই, আমার মতো আমিও রেডি। তো এখন বেরোবো, চার্জার ঢুকিয়ে নিই। এখন 7টা বাজে, হ্যাঁ 7টা বাজে। তো এখনই আমরা বেরোবো, গাড়িও বের করা হয়ে গেছে। তো চলো আর কি, এদিকে আসো, সামনে, এই সামনে আসো। এই দেখো ফ্রেন্ডস, মা কীরকম হাঁটছে দেখো, ওয়াকার না নিয়ে, স্টিক না নিয়েও হাঁটতে পারছে এখন। এইভাবে আস্তে আস্তে হাঁটতে পারছে, এটাই অনেক আমাদের কাছে। তো স্টিকটা নিয়েও দেখো, স্টিকটা কখনো কখনো নেয়, কখনো কখনো না নিয়েও পারে হাঁটতে। তবে একটু খোঁড়ানো ভাবটা আছে, ওটাও এখন আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, আবার নাও হতে পারে, বলা যাচ্ছে না। তবে এখন একটু ব্যথা আছে পায়ে, যেহেতু শীত পড়ে গেছে, আর্থারাইটিসেরও ব্যথা আছে। তো শীতটা গেলে আশা করছি এর চেয়ে একটু ভালো হাঁটতে পারবে আরও। তো দেখা যাক কি হয়। মা এখন রান্নাঘরে যাবে বলছে।
কি করবা রান্নাঘরে? পোস্ত বাটা। একটু পোস্ত বাটবো। মা বলছে পোস্ত, আমার মেয়ে বলছে পোস্ত বাটা আলু ভাজা দিয়ে ভাত খাবে। মিথ্যা কথা একদম না। মিথ্যা কথা কোথায়? আমাদের চকলেট খায়। কি এটা নিয়েছো? দেখাচ্ছি। চকলেট খাবে না কিন্তু, এখন ভাত আমি খাবে। দেখাচ্ছি। নতুন প্যাকেট ওষুধ। ওষুধ আছে, থাক থাক রেখে দাও। দাঁড়াও দেখি। ওষুধ না, চকলেট, চকলেট ওগুলো। খাবে? না না খাবো না, খাও না। না না আমি খাবো না, খাও না। আমি খাবো না বাবা, আমার ভালো লাগে না এগুলো, গন্ধটা। এই, খাবে না, তুমিও খাবে না, দেখো রেখে দাও রেখে দাও। দেখো বালিশের মতো। হ্যাঁ বালিশের মতো, বালিশের শেপ, রেখে দাও। দেখো দাঁতেই ভালো। হ্যাঁ হোয়াইট হয় দাঁত, হ্যাপিডেন্ট হোয়াইটের মতো। আমি দাঁত দাঁত ইয়ে করবো সাদা সাদা। ঠিক আছে। আসার পর থেকে এই যে বিছানায় উঠেছি, তো উঠেইছি, এই বিছানাতেই আছি। মা আর দিদি আছে রান্নাঘরে, কেউ আলু ভাজছে, কেউ পোস্ত বাটছে, না আলু আছে। আলু ভাজা আছে। হ্যাঁ তো এই আলু আছে। পোনাটা পড়ে যাবে, ক্যারাম বোর্ড পড়ে যাবে। এই করছি, এখন বাজে 9টা বাজতে 10। হাজব্যান্ডের ট্রেন মনে হয় ছেড়ে দিল, এখনও ফোন করেনি। তো আমি একটু ফোন করি, ফোন করে শুনি যে ট্রেনটা ছাড়লো কি না। তো তাড়াতাড়ি সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়বে, খুব ঠান্ডা আর ভালো লাগছে না। সারাদিনের ঝক্কি গেল, তো এখন মেয়েও বলছে খিদে পেয়ে গেছে, তো ওকে একটু খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। মার ডম ডম মচন ডম ডম ব্যাটার কমান্ডার ডম ডম বল ডম ডম মান নুকাওয়ালিয়া নুকাওয়ালিয়া ইয়া 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 তারপর হলো সামনে সামনে বলো। बलम सामे परम सामे बलम सामे परम सामे सनम सामे हरे सामे এবার বলো রঙ্গবতী। रंगबती 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 अंगिला अंतरे हाबुडुबो तुम्हारी कथा ভালো করে বলো। लाजे 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 लाज लाजे मोरे दहाई রসিক না গোর মোরে নাই কোনো ব্যথা রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবডুবো তোমারই কথা মুখে কোনো কথা নেই এবার অন্য গান বলো। चक दुम तुम चक तुम চাকদুম করেছি। ঘোরে জैसे করেছি চাল বন্ধুরা চাকদুম করেছি সেটা করনি, কম করনি। করে জানবে। ঠিক আছে করে নি গান করো। घोड़े जैसी चाल हाथी जैसी दुम ओ सावन राजा कहाँ से आई तुम आई चक दुम दुम चक दुम दुम चक दुम दुम चक कोई लड़की है जब वो हंसती है बारिश होती है चनक चनक छुम छुम आई चक दुम दुम चक दुम दुम चक दुम दुम चक আমাদের ডিনার কমপ্লিট, খাওয়া দাওয়া করে আমাদের দেখো নাচ হচ্ছে, তো মেয়ে নাচ করেই যাচ্ছে। তো এখন দাঁড়াও কথাটা বলে নি, এখন 10:30 বাজে, এই নাচানাচি চলছে। দিদিরা ওই ঘরে রয়েছে, দিদি মা ওই ঘরে রয়েছে, আমরা এই ঘরে। দেখো না আমার তো আসার পর থেকে আর বেশি ভিডিও করা হলো না। নাচটা আগে দেখো। হ্যাঁ তো যাই হোক, আগে নাচটা দেখো। হ্যাঁ নাচ দেখবে। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। নাচ দেখো নাচ দেখো নাচ হ্যাঁ 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 নাচ দেখো।